হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা। তো দেখেন, কিছু আতপ চালের গুঁড়ি আমি মেশিন থেকে ভাঙায় আনছি। তো আনার পরে দেখেন সেই গুঁড়োগুলো গরম পানি দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আপনার গুঁড়িগুলো নাড়তে হবে। দেখেন আমি নাড়তেছি। গরম পানি দিয়ে নাড়লে আপনার পিঠাটা ভালো হবে। আর এইভাবে আপনারা হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবেন। এভাবে মিক্স না করলে পিঠাটা ভালো হয় না। তো মিক্সড করে আধা ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে পিঠাটা ফুলবে এবং পিঠাটা দেখতেও ভালো হবে। তো আধা ঘন্টা পরে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। তো দেখেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি গোলাগুলো। তো আপনারা সুন্দরভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে নেবেন। দেখেন আমি হালকা গরম পানি দিয়ে পুরোটা গুলাইছি। দেখেন এমনভাবে দিতে হবে যেন পাতলা না হয় এবং ঘনও না হয়। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আপনাদের সামনাসামনি দেখালে হয়তো বুঝতেন যে কীরকম লাগবে। দেখেন আমি দুধগুলো জাল দিতেছি। আলাদা করে আমি আবার মিঠাইগুলো জাল দিতেছি। একটু ভালো মানের মিঠাইটা নেবেন, তা না হলে দুধগুলো ফেটে যায়। আলাদা করে মিঠাইগুলো জাল দিয়ে তারপরে আমি এই মিঠাইয়ের ওই পানিগুলো এটার ভিতরে ঢেলে দেব। দেখেন এখন আমি একটা খাস চুলায় বসাইছি। তো আপনারা খাসটা সুন্দরভাবে গরম করে নেবেন। যেমন এই যে খাজের উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, এরকমভাবে খাসটারে আপনারা ধোঁয়া উঠে নেবেন, তাহলে পিঠাটা ভালো হবে, ফুলবে। আর পিঠা ভালো না হলে কিন্তু মন খারাপ হয়ে যায়, নিজের কাছেও ভালো লাগে না, পিঠা বানাইতেও ভালো লাগে না। পিঠাটা ভালো হলে পিঠা বানাইতে মনে চায়, মন থেকেই ভালো লাগে পিঠা বানাইতে। দেখেন আমি প্রথম খাসটাই দিয়ে দিচ্ছি। আর পিঠাটা সিদ্ধ না হলে আপনার দুধ চিতই পিঠা ভিজবে না। ফুললে খাওয়ার জন্য উপযোগী, কিন্তু আপনার ভিজবে না। ছিদ্র হইলেই একমাত্র পিঠাগুলা ভিজে, ভালো ভিজে। ফুললেও ভিজে কিন্তু একটু কম ভিজে। ছিদ্র হইলে একদম গলে যায়। দেখেন প্রথম খাজের পিঠা আমি উঠাইতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে প্রথম কাজের পিঠাই। তো আমাদের দাদি নানিরা বলতো যে প্রথম কাজের পিঠা নাকি ভালো হয় না, তারপরের কাজে একটু ভালো হয়, এরপরের কাজে আর একটু ভালো হয়। এরকম করে 3-4 কাজ যাওয়ার পরে নাকি আগে পিঠা ভালো হইতো। আর দেখেন প্রথম কাজেই আমার পিঠাটা কত সুন্দর। দেখেন নিচেও একটু লাল হয়নি, মাটির চুলা তবুও লাল হয়নি। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। আপনারা এইভাবে পিঠাগুলা বানাইয়া তারপর আপনারা ওই দুধের ভিতরে দিবেন, তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে, খেতেও অনেক মজা হবে, দেখতেও ভালো লাগে। তো গাইস বললেন আমার পিঠা বানানোটা কেমন হয়েছে।